কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। চেয়ারম্যান বাড়িতে কি হয়েছে? ঝাড়ি মারে কথা বলবি না, একদম নর্ম ভদ্র সুন্দরভাবে কথা বলবি। থাক এখানে খাম্বার মতো খাড়াই থাক, এক পাও লড়বি না, তোর দেখে নিম একদম। এই সজল কল দে তোর বাইরে। আরে এটা তো শুধুমাত্র ফটোকপি, আর ফটোকপি যে কারো কাছ থেকেই সংগ্রহ করা। তো আমার তো জমির মূল কাগজপত্রগুলো লাগবে। সেটাই। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক সুন্দরী, পাগল করেছে। বলেন। রিশান দেখো তো এই কাগজপত্রগুলো, এগুলো কি রিশানের বাড়ির কাগজপত্রগুলো? ভাই দেখেন, আমি কাগজপত্র ঠিকঠাক বুঝি না, আর আজকে আমি কাগজ দেখার মুডেও নেই। ওই আমি একটা চিলমুট নিয়ে আসছিলাম, তোমাকে কাগজপত্রগুলো দেখাবো, একটা হাসাহাসি করবো, একটু মজা নেবো, আর তুমি কিসব উল্টা উল্টা করে কথা বলতো। আরে ভাই, যেটা সত্য আমি সেটাই আপনাকে বলতেছি, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তাহলে কি সম্পর্কে তোমার ধারণা আছে সেটাই বলো, ওইটাই শুনি। আচ্ছা ভাই, দা হয়ে আপনি রিশানের বাড়ির কাগজপত্র কোত্থেকে পেলেন? এক্স্যাক্টলি, আমি রিশানের বাড়ির কাগজপত্র কোথায় পেলাম? হ্যাঁ, তোমাকে বলেছিলে না কমিশনার হতে কি কি যোগ্যতা লাগে, এটা তার মধ্যে একটা। কমিশনার হতে লাগে বুদ্ধি আর হলো মাথা। আরেকটা জিনিস লাগে, এটা আপনি বলেননি। কি বলিনি? ওই যে মানুষের জমি দখল করার ক্ষমতা। দেখো রিশান, তুমি যেটাকে জোরপূর্বক মানুষের জমি দখলের কথা বলছো, এটা কিন্তু আমার কাছে প্রফেশন, আর আমার প্রফেশন নিয়ে কেউ কটু কথা বলুক এটা কিন্তু আমার পছন্দ না। আর তুমি এটা কন্টিনিউ রীতিমতো করে যাচ্ছ। দেখেন, আমি আপনার ব্যক্তি জীবন নিয়ে কিছু কথা বলছি না। দেখেন, আমি আপনাকে খারাপ বলছি না, আমি আপনার কাজকে খারাপ বলছি। আচ্ছা, এই এলাকার মধ্যে একটা জমি দেখাতে পারবা যেটা আমি জোরপূর্বক ভাবে দখল করেছি? আর তাছাড়া আমি যে কাজগুলোই করছি প্রত্যেকটার সাথে কিন্তু তোমার বাবাও জড়িত। তো আমার বাবাকে ভালো বলছে না, বলছি একবারও। আমার বাবা যদি ভালো হতেন তাহলে আপনার মতো লোকজনকে তার পাশে রাখতেন, এড়িয়ে চলতেন। শোন ভাইয়া, তুমি তোমার বাবাকে নিয়ে এভাবে বলো না। শত হলেও উনি তোমার বাবা, তুমি আমাকে নিয়ে বলো, কোনো সমস্যা নেই। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। আমি অবশ্য কিছু মনে করছি না তোমার কথাগুলো। না, আপনি মনে করবেন কি করে? আপনার মন থাকলে না মনে করবেন। মনে করার জন্য একটা মন থাকতে হয়, সেই মনটাই তো আপনার নাই। মাস্টার সাহেব, এই মামলা বঙ্কতমা কইরা ঝামেলা করবো কখন? মামলা বঙ্কতমা করলে টাকা পয়সার ক্ষতি, জীবনের ঝুঁকি, টেনশন পেরেশান না নিয়ে আমরা কয়দিনই আর বাঁচব? এই ছোট্ট জীবনে এত জোর ঝামেলা নিয়ে বাঁচার জন্য কখন? কি বলেন? চেয়ারম্যান সাহেব, মামলা মোকদ্দমা তো আমি কিছুই করতেছি না। তাই? যা করার সব আমার মেয়ে সোয়া করতেছে। না, সোয়াও করতেছে না, যা করার আমি করতেছি। আমি চাই এই মামলা মোকদ্দমা করে আপনার এবং আপনার ভাইয়ের মুখোশ এই গ্রামের মানুষের সামনে তুলে ধরতে। ফারুক, শহরে যায় মনে হয় একটু বেদ হয়ে গেছে। দুইজন মুরব্বী কথা বলতেছি, ফস করে আপ ঢুকাই দিলা। হ্যাঁ, সালাম কালাম আদব কিচ্ছু শিখো নাই।
যাই হোক, বেশি ফালাফালি করো না, ফালাফালি করলে ভালো হইব না। ফালাফালি আমি করতেছি না, ফালাফালি করছেন আপনারা দুই ভাই। আপনারা দুই ভাই আমার চাচারে নরম পাইয়া ভাবছেন যা খুশি তাই করে পার পেয়ে যাবেন না। আর পার পাইবেন না, আমি আইছি, এই ফারুক চলে আইছে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু, আবারও হইতেছে। খারাপের তো কিছু দেখেনি নাই, এ তো মাত্র শুরু হইল। আচ্ছা আপনি যেটা শুরু করছেন সেটা আমি শেষ করব। বাবা, এই মাস্টার, ওই তোমার বগল তলে যেটা নিয়ে আইছো ওইটারে ঠান্ডা হইতে কও। আর তুমি যদি ঠান্ডা হইতে না কও তাহলে ঠান্ডা কিন্তু আমি করে দিই। চেয়ারম্যান সাহেব, এখানে তো ঠান্ডা গরমের কিছু নাই। কোনো ভাই যদি তার বোনের নামে খারাপ কিছু শোনে, সে ভাই কিন্তু সহ্য করতে পারে। ফারুকেরও তাই হয়েছে, ওর বোনের নামে উল্টাপাল্টা কথা শুনছে, তোর মাথাটা গরম হয়ে গেছে। এখানে তো ঠান্ডা হওয়া গরম হওয়ার কিছু নাই। বুঝতে পারছি মাস্টার, তুমি ওর সুযোগ বুঝা পোল্ট্রি নিয়ে নিলা, তাই না? কই গেল তোমার সততা? কত সততার বলি উড়াও। দেখে নিলাম। সি মাস্টার, কেন হইতেছে তোমার প্রতি? চেয়ারম্যান সাহেব, আমিও তো একজন মানুষ। আপনি আর আপনার ছোট ভাই দুইজন মিলে আমার যে জ্বালানটা জ্বালাইতেছে, আমার জীবনটা তো একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে। আমি না পাইরা না পেরে কি থামে গেল কে? চাচা থাইমা গেছে আমার জন্য। এখন আমি কই আপনি শুনেন চেয়ারম্যান, এতদিন আপনারা দুজন মিলে আমার চাচার জীবনটা নরক বানায় ছাড়ছেন। এখন সময় হয়েছে আপনাদের দুইজনের জীবনটা আমি নরক বানায় ছাড়বো। আমাকেও দুই ভাইরে নরক বানাইতে যাইয়া ফারুক তোমার জীবনটা যেন নরক না হয়ে যায়। আমি মাস্টার না চেয়ারম্যান সাহেব, আমারে মাস্টার ভাবা কিন্তু আপনাদের দুজনের জন্য ভুল হইব। আপনাদের দুই ভাইয়ের অত্যাচার আমার চাচা যেরকম সহ্য করছে আমি কিন্তু সহ্য করব না। উল্টা আমি কিন্তু আপনাদের দুই ভাইরে। ফারুক, তুই কিন্তু বেশি কইতাছস, একবারে বইরা দিমু। কি করবি? এই 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 থামো থামো বাচ্চারা, থামো থামো। শোনো ফারুক, কি হবে না হবে এটা কি মুখ দিয়ে বলতে হয়? এই কাজে করবে তুমি প্রমাণ পাইয়া যাবা, চিন্তা করো না। ফারুক, যা, তুই বাড়িতে যা, যা। চাচা, এই সব কিছু হইতেছে আপনার জন্য। চাচা, আপনি এরকম চুপ করে থাকেন কেন? আপনি প্রতিবাদ কেন করেন না? আপনার এই চুপ থাকা কি প্রমাণ করে জানেন? যে আপনি দোষী আর সে নির্দোষ। আমি বুঝি না চাচা, আপনার হিসাব নিকাশ আমার কিচ্ছু মাথায় ঢোকে না। শোনো ভাতিজা, আমি তো চেয়ারম্যান। তোমার চাচারে আমি ভালো কথা বলতে গেলেও দোষ, খারাপ কথা বলতে গেলেও দোষ। আমি তো দোষের কিছু কই নাই, আমি তো সুন্দর সমাধান দিছিলাম। মেয়েটারে ঢাকায় পাঠাইয়া দিছ, ঢাকার থেকে দেখতে লইয়া হোক, আমি নিজে যাই লইয়া আই না, আমার ছোটর সাথে বিয়ে দিয়ে দাও, তাইলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। অনেক কথা কয়ে ফেলাইছেন চেয়ারম্যান সাহেব, আর একটা কথাও কিন্তু কেন না। থাইমে যান, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। তোর কত বড় সাহস ফারুক, তুই আমার সামনে আমার বাইরে কইতাছস? এনে কিন্তু তোর চাচাও বসা। চেয়ারম্যান সাহেব, দিনের পর দিন আপনি একজন নিরীহ মানুষকে নির্যাতন করে যাবেন, আর এইভাবে নিরীহ মানুষকে নির্যাতন করলে আল্লাহও কিন্তু সহ্য করে না। আল্লাহ তখন কি করে জানেন? সেই নিরীহ মানুষটারে বাঁচানোর জন্যে ঢাল হিসাবে একজনকে পাঠায়। এখন মনে করেন এই ফারুক আসছে আমার জন্য ঢাল হয়ে। হ্যাঁ বুঝছি, আমি দেখবো মাস্টার তোমার ভাতিজা তোমারে কয়দিন সাপোর্ট দেয়। যাও যাও, বাসায় যাও। কি করতে পারে দেখবানি। চাচা, আপনি আসেন তো, আসেন আসেন, চলুন। ছোট ছোট ভাই, ফারুক এইভাবে কয়ে গেল, এই জীবনের প্রথম আমার চোখে চোখ রেখে গিয়ে কথা কইছে। যা, তুইও যা। শালা মাস্টার
ফারুক, সোয়া। কিরে, কি অবস্থা? ভালো, তোর? এই তোরে ভালো আছে। তোকে খুব জরুরি একটা কথা বলার জন্য ডেকেছি। বল। আমি একটু কয়েকদিনের জন্য বাড়িতে যাচ্ছি। কয়েকদিনের জন্য হতে পারে, আবার এটা একেবারেও হতে পারে। তোর কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে? না না, থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। বাবার সাথে তো এটা নিয়ে কথাই হয়েছে। বাবা বলল যে কিছুদিনের মধ্যে আমাকে হোস্টেলে উঠিয়ে দিবে। আর যে কয়েকদিন হোস্টেলে উঠতে না পারছে, বাবার বন্ধুর বাসায় আছে। কিন্তু তোর যদি এই শহরে থাকতে কোনো সমস্যা হয়, তাহলে তুই নির্দ্বিধায় আমাকে বলতে পারিস। আমি কিন্তু শুধু তোর বন্ধু না, একটা বোন। আমি জানি, যখন প্রথম এসেছিলাম তখন তো মনে হচ্ছে আমি কোনো বন্ধুই বানাতে পারবো না, কারোর সাথে মিশতেই পারবো না। দেখ, আমি এখন বন্ধুর সাথে সাথে একটা বোনও পেয়ে গেছি। আমি সবসময় আছি তোর জন্য। এই শহরের মানুষগুলো না কেমন যেন হয়, একটু নিষ্ঠুর টাইপের। মানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কেউ কাউকে মনে রাখে না, সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায়। কিছুদিন পরে কিন্তু এই সম্পর্কগুলো আর থাকে না। তুই শহরের কথা বলছিস? আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, যে গ্রামে বড় হয়েছি, ছোটবেলা থেকে যে মানুষগুলো আমি দেখে এসছি একরকম, হুট করে না ওই মানুষগুলো বদলে গেল, কেমন যেন নিষ্ঠুর, স্বার্থপর হয়ে গেল। থাক, এসব কথা বাদ দে। আর শোন, আমি বাড়ি গিয়ে তোকে ফোন দিব, তুই আমাকে নোটসগুলো একটু দিস। ওকে ওকে। আর তোর যদি কোনো কিছু লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবি, আমাকে তুই পাবি। জানি আমি তোর জন্য ফুড অর্ডার করছি, খা। না রে, খাবো না। খুব না ডায়েট করতেছ? অবশ্যই, একটু ডায়েটিং তো করাই লাগে। করো, যত ইচ্ছে ডায়েটিং করো। কফি খাবি? হ্যাঁ, কফি খাওয়া যায়। ভাইয়া, তোর লিগে খালি আমি প্যারা নিতেছি। দেখ, মাস্টার আওয়ার সময় হয়েছে। দেখ মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলমু, জানি না কথাটা কিভাবে নিবে। আপনার মাইয়া আমার বন্ধুর সাথে 3-4 রাত থাইকা ঢাকা চলে গেছে। কাজটা কি ঠিক করছে? বাপ হয়ে আপনার উচিত ছিল না আপনার মাইয়ার আইন আমার বন্ধুর কাছে দেওয়া? আমি আমার মাইয়ারে গ্রামে ফিরায় আনবো কি আনবো না সেই কথা তো আমি তোমারে বলবো না। আর তাছাড়া আমার মাইয়া ফিরে আইলেই বা তোমার কি, আর না আইলেই বা তোমার কি? আমার তো কিছু না, কিন্তু আমার বন্ধুর অনেক কিছু। কিরে, তুই কথা কস না কেন? মুখে কি আটা লাগছে? আমি কিছু কইলে তো আবার আমার শ্বশুরের বেয়াদবি হইব। তুই কইতেছস, তুই ক। ও, তুই তো আবার ভদ্র ঘরের পোলা, শ্বশুরের সামনে কথা বললে অভদ্র মনে হবে। ঠিক আছে, আমি কইতে। মাস্টার সাহেব, আপনি কি আপনার মাইয়ারে ফিরে আনবেন? মাস্টার সাহেব, আপনার মাইয়া যেই কলঙ্ক নিয়ে ঢাকা শহরে গেছে, এই কলঙ্কওয়ালা মাইয়ারে কেউ বিয়া করবো না। তার থেকে একটা বুদ্ধি দেই, আপনার মাইয়ারে ঢাকা থেকে আইনে আমার বন্ধুর কাছে দিয়ে দেন, ঝামেলা শেষ। দেখো শান্ত, তুমি চেয়ারম্যানের ভাইয়ের বন্ধু বইলা যা ইচ্ছা তাই বলতে পারো না। আমি একজন তোমার বাবা বয়সী মানুষ, এরকম একজন মুরব্বীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা কি তোমার পরিবারের লোকজন তোমার দেয়নি? মাস্টার সাহেব, আমার বাপ মা আমারে বহুত শিক্ষা দিছে। শিক্ষা নিয়ে কোনো কথা আমি আপনার সাথে বলতে চাই না। আমি চাই আমার বন্ধুর জিনিস আমার বন্ধুরে ফিরাই দেন। তোমার অশিক্ষিত বন্ধুর কাছে আমার শিক্ষিত মায়াডারে জীবনেও ফিরাই দিব না। মাস্টার, কোন দিক দিয়ে আমার বন্ধুরে আপনার অশিক্ষিত মনে হইল কোন তো? কোন দিক দিয়ে না, তোমার বন্ধু সব দিক দিয়ে অশিক্ষিত। তোমার বন্ধুর একটা ভাই আছে না, ওই যে চেয়ারম্যান, ও হইলো বড় অশিক্ষিত। আরে অশিক্ষিতর ঘরে অশিক্ষিত জন্মাবে, এটাই স্বাভাবিক। কিরে, তুই কোনো কথা কস না কে? এই মাস্টার সাহেব তোর এতগুলা কথা বলতেছে, তোর কি গায়ে লাগে না? হ্যাঁ, তোর জায়গায় যদি আমি হইতাম এই মাস্টার রে। এতক্ষণ কি কথা শেষ করো না কেন? মাস্টার সাহেব, আপনার স্কুলের সামনে আপনার কিছু বললাম না। আপনি একজন সম্মানিত মাস্টার, আপনার একটা মান সম্মান আছে। শোনেন, আপনার মাইয়ারে ঢাকা শহর থেকে আইনা আমার বন্ধুর সাথে দিয়ে দেন, ভালো হইব বিষয়টা। আসি এখন, আসসালামু আলাইকুম। চল। চাচা,
আপনি দুশ্চিন্তা করেন না। আপনার মেয়েকে কেউ বিয়ে করুক আর না করুক, আমি মেঘদূত আপনার মেয়েকেই বিয়ে করব। তাছাড়া আপনার মেয়ে তো ইচ্ছা করে যায়নি, তারা জোর করে তুলে নিয়ে গেছে, আমি সব জানি চাচা। আমার মেয়েরে তোমার বিয়ে করার দরকার নাই। আর তাছাড়া আমার মেয়ের বিয়ে না হইলেও কোনো সমস্যা নাই। দরকার হলে সারা জীবন আমার মেয়ে আমার কাছেই থাকবে। মেয়ে মানুষ সারা জীবন ঘরে রাখা নিরাপদ না চাচা। আপনার মেয়েকে একদিন না একদিন বিয়ে দিতে হবে। আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না। তাই বলি কি চাচা, আপনার মেয়েকে আমার হাতে তুলে দেন। আমি তাকে অনেক ভালো রাখবো, সুখে শান্তিতে রাখবো। আর আমি তো ওই চেয়ারম্যানের ভাইয়ের মতো বদমাইশ বঘাটে না। আমার হাতে দিলে আপনার মেয়ে নিরাপদ থাকবে। তাছাড়া আমি পড়াশোনা করি, একটা চাকরি বাকরি ট্রাই করতেছি চাচা। তোমার কিছু আছে কি নাই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আর তোমার কিছু থাকলেও আমার যায় আসে না, তোমার না থাকলেও আমার যায় আসে না। আমার কি আছে সেইটা হচ্ছে মূল বিষয়। তবুও চাচা, ছোঁয়া যদি কখনো গ্রামে আসে, আমি তাকে বিয়ে করতে চাই। এই কথাটা আমি আপনাকে বলে রাখলাম চাচা। কি রে, মাস্টার তো কোনো পাত্তা দিল না রে। বাদ দে, তুই যে চেয়ারম্যানের ভাই, তোর ভিতরে চেয়ারম্যানের কোনো লেবাসি নাই। মাস্টার তোরে পাত্তা না দিলেও আমার কিন্তু ঠিকই পাত্তা দিচ্ছে। হ্যাঁ, তোরে পাত্তা দিয়ে কি হইব? হ্যাঁ, পাখি কি তোর না আমার? তা আমি তো জানি পাখি তোর, কিন্তু ওই পাখি ঢাকা থেকে আনতে হইব না গ্রামে। ওটা তুই পারবি না, ওটা আমিও পারবো না, ওটা আমার ভাইও পারবো না। ওটা পারলে ওই মাস্টারই পারবে, এছাড়া কেউ পারবো না। তা আমি তো জানি মাস্টার ছাড়া কেউ পারবে না। এই জন্য মাস্টারে ফুসলে ফুসলে পাখি মনে করো গ্রামে আনতে হইব। কিন্তু ওটা কেমনে মামা? দেখছস, কইলাম না, তুই যে চেয়ারম্যানের ভাই, তোর ভিতরে চেয়ারম্যানের কোনো লেবাজি নাই। তোর মাথার ভিতরে আছে খালি গোবর। তুই পাখি পাখি কইরা মনে কর জান প্রাণ দিয়ে দিবি, কিন্তু এই পাখি আর উইরা তোর কাছে আইব না। দেখ, তুই আবার আমার অপমান করতেছস, আবার আমার ছোট করে কথা কইতাছস। তোর ছোট কইরা কথা কমু না, তোর এখন মাথার উপরে তুইলা কথা কমু। মাস্টারের সামনে গেলাম, সব কথা পকর 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 করে আমারে দিয়ে কয়লি। তুই কোনো কথা কইছস, তাহলে তুই এই পাখি পাওয়ার যোগ্যতা কেমনে রাখস ক আমার বুঝা। আরে ভাই, তুই জানোস আমার বড় ভাই একটু বেশি কথা কয়, এই কারণে আমি একটু কম কথা কই। আর পরিবারের সবাই কি এক? আরে বেটা, হাতের 5 আঙ্গুলের ভিতরে 2 আঙ্গুলও তো ছোট বেটা, দেখোস না? বাবা রে বাবা, ডায়লগ দিতেছে। ডায়লগ তো ঠিকই এখানে দিতেছস, কিন্তু যেই জায়গায় ডায়লগ দিতে হইব ওই জায়গায় পারস না। দেখ মামা, এইসব ডায়লগ, বাংলা সিনেমার ডায়লগ আমার দিবি না। এই ডায়লগ দেশ দেখে পাখি উড়াল দিয়ে চলে গেছে। পাখি উড়াল দিয়া যাইব কই? দেখবি পাখি এক সময় আমার কাছেই ফিরে আইব, তখন আমি ধরে রাখম পাখি রে। হ, আইছে। যেই পাখি একবার খাঁচা থেকে মনে কর বনে গেছে, ওই পাখি জীবনও আর তোর খাঁচায় আসবো না। আমার মন খারাপ করে দেওয়াই কি তোর কাম? আর কি তোর কোনো কাজ নাই কত? সব সময় তুই এটা নিয়ে করস তোর বেটা। আরে বাপরে বাপ, উচিত কথা কইলাম, একদম শরীরের ভিতরে বিন্দা পড়ছে। তোর লগে এখন আমার আড্ডা দিতে ভালো লাগে না। তুই থাক, আমি গেলাম। আরে দাঁড়া, আমার পাখিও নাই তুইও নাই, এই কোনো কথা কইলি বন্ধু থাক। তোর পাখির আইনা দেওয়ারই তো বুদ্ধি দিতেছি, তোর তো ভালো লাগতেছে না। উচিত কথা কইতাছি, তোর মনে কর টুস টুস করে গায়ের ভিতরে যায় লাগতেছে। কি করবো শোন, এখন হইলো চেয়ারম্যান রে যেভাবে হোক কথাবার্তা বুঝাই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার সঙ্গে একটু কথা ছিল, যদি আপনি অনুমতি দেন। বলো, কি কথা বলবে? চাচা, আমি ছোঁয়াকে বিয়ে করতে চাই। ছোঁয়ার অতীতে কি আছে না আছে সেটা আমার জানার দরকার নাই, আমি জানতে চাইও না। ছোঁয়া আপনার মেয়ে, আপনি একজন এলাকার সম্মানিত মানুষ। আপনার মেয়েকে বিয়ে করা একটা সম্মানের ব্যাপার। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মেরা ছোটা ছোটা ভাই, ওর বন্ধু, আমি চেয়ারম্যান। এত লোকজন করে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওইটার এটা তো পাকছে বাতাসে, তাই না? এবার চোখটা মনে হয় বাতাসে গেছে। মাস্টার, আমার ছোটারে দেখো দেখো দেখো, খাইয়া না খাইয়া শুকাইয়া কেমনে কাঠ হয়ে গেছে, আর কি গু গোবর খাইয়া কালা কুটকুট হয়ে গেছে।